নমস্কার, একটি জি 24 ঘন্টা স্পেশাল বুলেটিন নিয়ে আপনার সঙ্গে রয়েছি আমি শুক্লা। আজ অবশ্যই বলবো চিকেন স্নেক মানে শিলিগুড়ি করিডোরের কথা। যে করিডোরের দিকে এই মুহূর্তে নজর কার? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 3 দিনে তার এই সফর, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ আজকে পরপর বৈঠক হয়ে গিয়েছে, প্রায় 3টি স্তরে এই বৈঠক। যে বৈঠকে মূল আলোচ্য বিষয় কি বলুন তো? চিকেন স্নেক। সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রের সরকার যে জিরো টলারেন্স, এ কথা বারবার করে উল্লেখ করা হয়েছে। ভোটের প্রচারের সময় মনে আছে স্বরাষ্ট্রমন্ত্রী যতবার এসছেন ততবারই অনুপ্রবেশ নিয়ে তার যে সুর, সেই সুর কিন্তু তিনি ক্রমশ চড়িয়েছিলেন। আর এরপর আজ যে গুরুত্বপূর্ণ বৈঠক হলো, সেক্ষেত্রে কড়া বার্তা দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষায় একেবারে জিরো টলারেন্সের কথা বলা হয়েছে। চিকেন স্নেকের সুরক্ষা নিয়ে কথা হয়েছে। সীমান্ত পরিদর্শনে বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী। উচ্চ পর্যায়ের বৈঠক উত্তরবঙ্গে। বিএসএফ, রাজ্য প্রশাসন, গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে কিন্তু গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন শাহ। অবৈধ অনুপ্রবেশ নিয়ে বহুবার তিনি বলেছেন। চোরাচালান রুখতে একাধিক দাওয়াইয়ের কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং সেই মতোই কিন্তু আজ উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল পর পর। এই চিকেন স্নেকের দিকেই কিন্তু এই মুহূর্তে নজর রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। গুরুত্বপূর্ণ এই শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, যা কতটা গুরুত্বপূর্ণ তা বহুবার করে কিন্তু আলোচনা এসেছে, আলোচনা হয়েছে এই বিষয় নিয়ে বহুবার, বহু স্তরে আলোচনা হয়েছে। এবার দিল্লির মাথা ব্যথা এই চিকেন স্নেক নিয়ে, আর জানিয়ে একেবারে সজাগ দৃষ্টি রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরকোনায় গুরুত্বপূর্ণ বৈঠক, এবং যে বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। চিকেন স্নেক ঘিরে সিকিম লাগোয়া যে চীন সীমান্ত, সেই জায়গায় কিন্তু নজরদারি মূল কেন্দ্র। এই কেন্দ্রেই এইবার নজর দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং যা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এরই সঙ্গে এবার যোগ হয়েছে বাংলাদেশ এবং ভুটানও। চিকেন স্নেকের মাধ্যমে জড়িয়ে থাকা উত্তর পূর্ব ভারতকে বিচ্ছিন্ন করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়িত যাতে না হয়, সেই কারণেই কিন্তু সজাগ দৃষ্টি এই চিকেন স্নেকে। এবং এই জায়গা নিরাপত্তা নিয়ে কোনো রকম ঢিলেমি নয়। ভারত, ভুটান, চীনের সীমান্ত মিশেছে তিব্বতের চুম্বি উপত্যকায়। সিকিমের কুপুপের কাছে চীনা সেনার যে ঘাঁটি রয়েছে, সেদিকেও কিন্তু ভারত নজর রাখছে। অর্থাৎ এই যে শিলিগুড়ি করিডোর, এই শিলিগুড়ি করিডোরের দিকে সজাগ দৃষ্টি এবার রাখছে দিল্লি। এবং এই জায়গা নিয়ে কোনো রকম যে আপোষ নয়, সেটাও বারবার করে বিভিন্ন সময় উল্লেখ করেছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই পুরো বিষয় নিয়ে আরো একটু বোঝার চেষ্টা করব কতটা গুরুত্বপূর্ণ এবং কেন দৃষ্টি এই দিকে, এই বিষয় নিয়ে জানার চেষ্টা করি। আমি দেখে নেবো আমার সঙ্গে এই মুহূর্তে যিনি স্টুডিওতে রয়েছেন, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক আমার সঙ্গে রয়েছেন। কি বলবেন নীলাদ্রি বাবু, এই যে চিকেন স্নেক, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যা নিয়ে দিল্লির যথেষ্ট পরিকল্পনা রয়েছে এবং ভাবনা চিন্তাও রয়েছে, এবং তা আস্তে আস্তে এক্সিকিউট হচ্ছে, কারণ এই মুহূর্তে ডাবল ইঞ্জিন সরকার। দেখুন, এই উত্তর পূর্ব ভারতের ওপর চীনের নজর রয়েছে দীর্ঘদিন। 1962 সালের যুদ্ধের পর চীন কিন্তু আসাম অবধি দখল করে নিয়েছিল। তারপর বিভিন্ন ঘটনা প্রবাহে তারা পিছু হটতে বাধ্য হয়, কিন্তু নজরটা এদিকে থেকেই গেছে। চিকেন স্নেক যদি দখল করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই উত্তর পূর্ব ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যাবে, যেটা চীনের লং টার্ম লক্ষ্য। এবার বাংলাদেশের সাথে চীনের একটা সুসম্পর্ক রয়েছে, দীর্ঘদিন রয়েছে, এখনও রয়েছে বিএনপি সরকার আসার পর, এবং আমেরিকার সাথেও ট্রাম্প সরকার আসার পর চীনের যথেষ্ট ভালো সম্পর্ক, শি জিনপিং এবং আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো। এই সমস্ত কিছু মিলিয়ে অন্যদিকে তাকান, ভারতবর্ষ বিশ্ব শক্তি হয়ে আত্মপ্রকাশ করছে। আজ বিশ্বের দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি হচ্ছে ভারত, যেটা সরাসরি আমেরিকা এবং চীনকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বের তৃতীয় অর্থনীতি হতে চলেছে কিছুদিনের মধ্যেই। সেখানে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষে বিনিয়োগ শিফট করে যাচ্ছে চীন থেকে ভারতের অর্থনীতির জন্য। সেখানে উত্তর পূর্বকে যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায়, ভারতকে একটা বড় ধাক্কা দেওয়া যায়। সেইটা মাথায় রেখে বাংলাদেশকে হাতিয়ার করে আর চিকেন স্নেককে ভারত থেকে বিচ্ছিন্ন করার চক্রান্ত করছে, এবং তাতে মদত দিচ্ছে ভারতের বামেরা। বামেদের অনুপ্রেরণা হচ্ছে চীন, আমরা আগেই জানি। অতীতে বামেরা বলেছে চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, এখন আর বলে না, মনে সেটা থেকে গেছে। ভারত আজকে বামেরা নির্বাচন জিততে পারছে না, পশ্চিমবঙ্গে 0-1 হয়ে গেছে, কেরালায় হেরে গেছে, ত্রিপুরাতেও বামেরা নেই।
কিন্তু তাদের লড়াই আর বিজেপি আরএসএস এদের বিরুদ্ধে নয়, তাদের সরাসরি লড়াই এখন ভারতবর্ষের বিরুদ্ধে, ভারতবর্ষের সাধারণ মানুষের বিরুদ্ধে যারা বামেদের বিরুদ্ধে ভোট দেয়। এই বামেরা আজকে ইন্টারনাল শত্রু হিসেবে কোথাও একটা মদত দিতে চলেছে বিদেশি শত্রুকে, এই চিকেন স্নেককে আলাদা করার কাজে। একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের আভাস আমরা একদিকে দিল্লিতে দেখতে পাচ্ছি অনশনে, অন্যদিকে আমরা চিকেন স্নেকে দেখতে পাচ্ছি। এটা যৌথ ষড়যন্ত্র। এর পেছনে আমেরিকান ডিপ স্টেট কাজ করছে, এর পেছনে চীনের ষড়যন্ত্র আছে, এবং অবভিয়াসলি জিহাদি শক্তি বাংলাদেশের মধ্যে। আপনি যদি দেখেন এবার নির্বাচনে যে জামাত, তারা কিন্তু ভারতের বর্ডার ডিস্ট্রিক্টগুলোই জিতেছে, যদিও বিএনপি ক্ষমতায় এসেছে। একটা ভয়ঙ্কর ট্রায়াঙ্গুলার শক্তির ষড়যন্ত্র ভারতবর্ষের বিরুদ্ধে হচ্ছে, যাতে অংশগ্রহণ করছে ভারতবর্ষের বামেরা। এটাই অত্যন্ত চিন্তার ব্যাপার। আর সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত না হয়, সে কারণে কিন্তু ভারত এই মুহূর্তে সেই অনুযায়ী পরিকল্পনা মাফিক কিন্তু কাজ করছে। আমি আসবো, আমি নীলাদ্রি বাবুর কাছ থেকে বিষয় জানবো, তবে তার আগে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন, তার কি বক্তব্য, সেটা শুনিয়ে দিই। আজকে চিকেন নেক বলুন কি আমাদের বর্ডার বলুন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য না, সারা ভারতবর্ষের জন্য। সুতরাং আজকে মাননীয় গৃহমন্ত্রী প্রথম দিন থেকে 4 তারিখে সরকার এসছে, প্রথম ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছেন বিএসএফকে এত জমি দিতে হবে। প্রতি ক্যাবিনেট মিটিংয়ে আমি দেখছি কিছু না কিছু জমি দেওয়া হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশেপাশের রাজ্য মানে দেশগুলো খুব যে একটা ভারতবর্ষকে পছন্দ করে তা তো নয়। শুধু নিজের সুরক্ষা, নিজের মানুষের সুরক্ষা নিজেদেরই ব্যবস্থা করতে হবে। রাজ্যের মন্ত্রীর বক্তব্য শুনলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি এ রাজ্যে ভোটের পর তার এই যে বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিকেন স্নেক নিয়ে তো আলোচনা হচ্ছে, সে সঙ্গে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু কথা। তবে সব থেকে বেশি নজর কোথায়? এই চিকেন স্নেকে, শিলিগুড়ি করিডোর। কেন এটা এত গুরুত্বপূর্ণ, আসুন সেটাই এবার দেখাই। চিকেন স্নেক শব্দটা বাংলা তথা ভারতীয়দের কাছে আর নতুন কোনো শব্দ নয়, বরং চিকেন স্নেক যে ভারতের স্পর্শকাতর এলাকা, এতদিনে সেটা বুঝে গিয়েছে ভারতীয়রা। পশ্চিমবঙ্গের উত্তরের একটি সরু ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যুক্ত রাখে। এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলে এর আরেক নাম শিলিগুড়ি করিডর। বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগোলিকভাবে নয়, জাতীয় নিরাপত্তা এবং কূটনৈতিক ক্ষেত্রেও বিরাট গুরুত্বপূর্ণ। তাই দিল্লির মতোই এই চিকেন স্নেক এলাকা নিয়েও বিরাট পরিকল্পনা কেন্দ্র এবং সেনার। দিল্লি এনসিআর মডেলে শিলিগুড়িকে কেন্দ্র করে এনএসআর গড়ে তোলা হতে পারে চিকেন স্নেক এলাকায়। এনসিআর এর অধীন যেমন দিল্লি সংলগ্ন এলাকার মধ্যে সুসংহত নগরায়ন পরিকাঠামো, অর্থনীতির সেতুবন্ধন চলেছে, সেভাবেই শিলিগুড়িকে কেন্দ্র করে পাহাড় সমতলকে মিলিয়ে এই স্ট্র্যাটেজিক রিজিয়ন গড়ার কাজ প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। সামরিক এবং আধা সামরিক বাহিনীর রসদ সরবরাহের জন্য যে বিরাট বাজার রয়েছে, স্থানীয় কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সরাসরি সাপ্লাই চেনে যুক্ত হওয়ার সুযোগ বাড়বে। ফলে ডুয়ার্স এবং তরাইয়ে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে দাবি, এই এলাকায় নিজেদের একটি হেডকোয়ার্টার স্থাপনের পরিকল্পনা করেছে বিএসএফ। সূত্রের দাবি, এই ইস্যুতে বিএসএফ এর ডিজি প্রবীণ কুমারের সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক প্রস্ত আলোচনা হয়েছে। এনএসআর অর্থাৎ ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিয়ন, প্রতিরক্ষা, যোগাযোগ, বাণিজ্য, পর্যটন, লজিস্টিক পরিকাঠামো সবগুলিকে এক ছাতার তলায় আনার পরিকল্পনা কেন্দ্রের। উত্তরবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা NHIDCL বা NHAI এর হাতে তুলে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। সম্প্রতি কেন্দ্র সরকার চিকেন স্নেক এলাকায় ভূগর্ভস্থ রেলপথ তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে। চিকেন স্নেকে আন্ডারগ্রাউন্ড রেল ট্র্যাকের জন্য ডিপিআর বানানোর কাজ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ বা জরুরি পরিস্থিতিতে যাতে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, সেই কারণেই এই ধরনের কৌশলগত পরিকাঠামো গড়ে তোলার উপর জোর দেওয়া হচ্ছে। শিলিগুড়িতে হেডকোয়ার্টার বানাবে বিএসএফ, এমনটাই সূত্রের খবর। নতুন সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়ায়, অসমের ধুবড়ি, বিহারের কিষানগঞ্জে। চিকেন স্নেকের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেটা জরুরি, কিন্তু তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘাতের সম্পর্কের জন্য সেটা হয়নি। রাজ্যে পালা বদলে কেন্দ্রীয় সরকার সেই লক্ষ্য পূরণের পথ মসৃণ করেছে। 10 নম্বর জাতীয় সড়ক, 317 নম্বর জাতীয় সড়ক, 717 নম্বর জাতীয় সড়ক, 110 নম্বর জাতীয় সড়ক 4 লেনে উন্নীত হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুপরিকল্পিত উন্নয়ন হলে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়বে, বঞ্চনার অভিযোগও মিটবে, ফলে দুর্বল হবে পৃথক রাজ্যের দাবি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।
তাহলে বুঝতে পারলেন এই চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর কেন এতটা গুরুত্বপূর্ণ। আমি নীলাদ্রিবাবু আপনার কাছে এটাই এবার বোঝার চেষ্টা করব, এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে এমন কিছু কিছু জায়গায় আপোষ করেছিল যার ফলে সাধারণ মানুষের জীবন প্রায় বিপন্ন, বেসিক কিছু জায়গা কিন্তু গলদ থেকে গিয়েছিল। এবার সেই গলদ শুধরে নেওয়ার সময় কেন্দ্রে বিজেপি, রাজ্যে বিজেপি। তৃণমূল কংগ্রেসের সরকার জমি না দেওয়ার ফলে কাঁটা তারের বেড়া বাংলাদেশ এবং ভারতের সীমান্তে সেটা পুরোপুরিভাবে দেয়া যায়নি। এখন সেই জমি নতুন সরকার আসার পর ইমিডিয়েটলি এই সরকার দিতে পেরেছে। প্রশ্ন থেকে যায় তাহলে তৃণমূল এতদিন দিতে পারলো না কেন? 2 নম্বর, তৃণমূল কংগ্রেস বারবার তাদের নির্বাচনী প্রচারে বাংলাদেশি স্লোগান ব্যবহার করেছে, বাংলাদেশে আওয়ামী লীগের স্লোগান, বাংলাদেশে বিএনপির স্লোগান, খেলা হবে থেকে শুরু করে জয় বাংলা, সেগুলো ব্যবহার করেছে। ব্যবহার করার মধ্যে কোনো অসুবিধে নেই, কিন্তু কোথাও একটা ন্যারেটিভ বোধহয় প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে। আমরা একটা গ্রেটার বাংলাদেশ করতে চাই। যখন বাংলাদেশের সন্ত্রাসবাদী নেতারা মমতা ব্যানার্জির দিকে অনুরোধ করেছেন, আবেদন করেছেন পশ্চিমবঙ্গকে ভারত থেকে বিচ্ছিন্ন করে গ্রেটার বাংলাদেশে সংযুক্ত করতে, এই ন্যারেটিভের বিরোধিতা মমতা করেননি। এবং সেই জন্যই আজকের এই বিপর্যয়, হিন্দু ভোট এক হয়ে যাওয়া। কারণ হিন্দুরা চায়নি 47 সালের মতো যে পশ্চিমবঙ্গটা আবার ভারত থেকে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা তৈরি হোক এবং হিন্দুদের জীবন বিপন্ন হোক, যেভাবে আজ বাংলাদেশে হচ্ছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে এই যে যারা ঢুকে গেছে চিকেন স্নেকের ফলে, যারা পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকে গেছে সন্ত্রাসবাদীরা, রক্তবীজেরা, তারা কিন্তু থেকে গেছে। তৃণমূল হেরেছে, কিন্তু রক্তবীজেরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে। আগামী সময় চিকেন স্নেক নিয়ে কেন্দ্রের কি পরিকল্পনা, রাজ্য একসঙ্গে যৌথভাবে কিভাবে কাজ করে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। নীলাদ্রিবাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।